বন্ধুরা, দিস ইজ লকডাউন, উই অল আর ইন সেলফ কোয়ারেন্টাইন। এনিওয়ে, আমাদের তো ডিউটি যেতে হচ্ছে। আমি জাস্ট ডিউটি থেকে আসলাম, এখন খুব খিদে পেয়েছে, কিছু একটা বানিয়ে নেব। ঘরে যা আছে তাই, বাইরে যাওয়ার স্কোপ নেই, সো ঘরে যা আছে তা দিয়ে কিছু বানিয়ে নিই। সুজি নিয়েছি আমি এই পরিমাণ সুজি, এটা হলো আটা, হোল হুইট ফ্লোর যেটা। ওকে, এতে মেশাবো দই। দই মিশিয়ে রেখে দিলে খামির হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। বাই দিস টাইম আমি অন্য কিছু কাজ করব এবং 20 থেকে 25 মিনিট পর টিফিনটা বানিয়ে নেব। আর একটু দই মিশিয়ে দিই, একটু জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওকে, ইটস ডান। এখন এভাবেই রেখে দেব ঢেকে। আর এখানে নিয়েছিলাম আমি যে বিউলি ডাল, যেটা আমরা ধোসার জন্য ব্যবহার করি, সে ডালটা ছিল আমার। সকালে আমি ভিজিয়ে ডিউটি চলে গেছিলাম, এখন এসে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে, এবং এখন এখানে এতটুকু পেস্ট আমি বের করে নিয়েছি। এটা খামির হয়ে গেলে মিক্সচারটা, তারপর এটা সঙ্গে মিশিয়ে তারপর বেসনের যেরকম চিলা বানানো হয়, ইউ ক্যান সে লাইক গোলা রুটি যেরকম বানানো হয় সেরকম করে বানাবো, লাইক দোসা। সো লেটস ওয়েট ফর দ্য খামির। ওকে, এবার ডাল মিক্স করব এতে। নুন অ্যাড করে দেব। এতে জল অ্যাড করব, কারণ এটা কনসিস্টেন্সিটা খুব ঘন আছে। সবগুলো কন্টেন্টই আমি 1:1:1 দিয়েছি, আটা একটু বেশি দিয়েছি। এক্সাক্ট কনসিস্টেন্সি হয়ে গেছে ব্যাটারের। ওকে, ইটস ডান। এবার তাওয়া বসিয়ে দিই গ্যাসে, এবং তাওয়াটা একটু তেল দিয়ে গ্রিস করে নেব।
almost like dosa. The taste is very amazing, but the thing is it's not that crispy. It is softer because এটাতে চালের গুঁড়া তো ইউজ করা হয়নি, এটাতে আটা দেওয়া হয়েছে, but it's tasty and healthy also.